হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। যা বৃষ্টি শুরু হয়েছে গো গিন্নি, এরকম বৃষ্টি থাকলে আর বেঁচে থাকা সম্ভব না। একে এই বৃষ্টিতে একটাও কাজ নেই, না মাটি কাটারও কাজ পাচ্ছি না, আর এই পুকুর পরিষ্কার করারও কাজ পাচ্ছি না। কোনো কাজই নেই, কোথাও কোনো কাজ নেই। আমাদের মতো দিন আনা দিন খাওয়া মানুষদের সবেতেই অনেক যন্ত্রণা, বুঝলে, সে আর বলার না। যাদের টাকা পয়সা আছে তাদের এই বৃষ্টিতে কত আনন্দ। সবাই ঘরে বসে মাছ মাংস খিচুড়ি আর কত কিনা রান্না করে খাচ্ছে। আর তুমি আমাদের দেখো, মাছ মাংস এসব খাওয়া তো দূরে থাক, একটা ঠিকঠাক কাজও জোটাতে পারছি না। এই বৃষ্টিতে যে দুটো সেদ্ধ ভাত খাবো নিশ্চিন্তে, তারও কোনো উপায় নেই। আমি তোমাকে কতবার বলেছি বলো যে নিজের কিছু একটা ব্যবসা শুরু করো, কিন্তু তুমি তো কিছুতেই আমার কথা শুনলে না। আর যদি আমাদের নিজেদের একটা ব্যবসা থাকতো তাহলে ঠিক অল্প হলেও পয়সা আসতো। তোমাকে এই বর্ষার মধ্যে এদিক ওদিক কাজ খুঁজতে হতো না। আর কাজ খুঁজতে খুঁজতে তো কিছু কাজ পাচ্ছও না, শুধু সময়ই যা নষ্ট হচ্ছে। এবার আর কি, কিচ্ছু করার নেই, চুপচাপ বৃষ্টি কমার অপেক্ষা করো। কিন্তু এই বৃষ্টি যে কখন কমবে তাও বোঝার উপায় নেই কো। না গিন্নি, এইবার আর সহ্য হচ্ছে না, আমাকে এবার বেরোতেই হবে। এই বৃষ্টি কমার অপেক্ষায় থাকলে আমার আর হবে না। আর তুমি বলেছিলে ঠিকই যে নিজের একটা ব্যবসা করার কথা, কিন্তু তুমি বলো না যে ব্যবসাটা কি করব। না আছে ব্যবসা করার মতো টাকা পয়সা, আর না আছে কম খরচে ব্যবসা করার কোনো ব্যবস্থা। ছাড়ো এসব এখন, আমি আগে বেরোই, দেখি আজকের জন্য যদি কোনো কাজ পাই তাহলে দুদিনের খাওয়ার খরচটা অন্তত তুলতে পারবো। ইস রে, মানুষটা এই বৃষ্টির মধ্যেই বেরিয়ে গেল, কি বার করবে, পরিস্থিতিটাই যে খারাপ। হে ভগবান, তুমি একটু দেখো ওর যেন এই ঝড় বৃষ্টিতে কোনো বিপদ না হয়। ও গৌতম দা, তোমার কাছে কোনো কাজের খবর আছে? থাকলে বলো না গো। এই দেখো, ধরো এই জঙ্গল পরিষ্কার, পুকুর পরিষ্কার, মাটি কাটা, আমি তো সবই করতে পারি, তুমি তো জানো। তাই যদি তোমার হাতে কোনো কাজ থাকে বলো না গো। এই ধরো মাল টানা, বস্তা সব বয়ে আনা, এইসব কাজ আমি করতে পারবো। তুমি কিছু একটা কাজের ব্যবস্থা করে দাও আমাকে, না করে যে আমি আর বউ না খেয়ে মরে যাব, বুঝলে। আরে এত ভেঙে পড়লে হবে না। এই যা বৃষ্টি শুরু হয়েছে তাতে তোমার একার না, আরো অনেকে মানুষেরই এই সমস্যা, বুঝলে। এই বৃষ্টিতে কাজকর্মের তো কেমন একটা ভাটা ধরেই রয়েছে। কিন্তু সত্যি কথা বলতে এই মুহূর্তে আমার হাতেও তেমন কোনো কাজ নেই দেওয়ার মতো, আর তেমন একটা কাজের খবরও নেই। আমি নিজেই বুঝতে পারছি না তোমাকে কি যে বলি, আর কিভাবেই যে সাহায্য করি। থাকবে, দেখছি কোনো কাজের খবর আমার কাছে আসলে তোমাকে জানাচ্ছি। তাহলে গৌতম দা, তুমি বলো আমি এখন কি করব? এই ঝড় বৃষ্টিতে না খেয়ে আর কদিনই বা কাটাবো। আচ্ছা আচ্ছা, শোনো শোনো, এত অস্থির হয়ো না। তুমি একটা কাজ করতে পারো, হাঁসের ব্যবসা শুরু করতে পারো, বুঝলে। মানে ওই জগেন খুড়োর কাছে এখনো অনেক হাঁস আছে। তুমি তো জানোই জগেন খুড়োর কত বড় হাঁসের ব্যবসা। তা এখন শুনেছি খুড়োর স্ত্রী অসুস্থ,
তাই খুড়ো আর এক হাতে এই ব্যবসা চালাতে পারছে না, তাই এই ব্যবসাটা বন্ধ করে দেবে। উনি কিন্তু অনেক কম দামে সব হাঁস বিক্রি করে দিচ্ছে। তুমি বরং জগেন খুড়োর সাথে একবার দেখা করো, হ্যাঁ, আর পারলে খুড়োর কাছ থেকে হাঁস কিনে হাঁসের ব্যবসা শুরু করো। কিন্তু হাঁসের ব্যবসা কি করে কি করব কিছুই তো বুঝতে পারলাম না। আসলে কোনোদিনই তো কোনো ব্যবসা সেরকম করিনি, তাই একদম অনুমান করতে পারছি না গো। গৌতম দা, তুমি এতটা যখন বুদ্ধি দিলে, তাহলে আর একটু সাহায্য করে দাও। কেমন করে কিভাবে ব্যবসা করব সেই বুদ্ধিটাও যদি দিয়ে দাও। আরে হাঁসের ব্যবসা তেমন আর কি, তুমি বেশি করে হাঁস কেনো, তারপর পুকুরে ওই গুগলি টুগলি খাইয়ে হাঁসগুলোকে এই মানে পালতে শুরু করবে, বুঝলে। আর পরে প্রয়োজন অনুযায়ী হাঁসের ডিম, হাঁসের মাংস এইসব বাজারে বিক্রি করো। আর এই বৃষ্টির কটা দিন তোমার ওই হাঁসের ডিম, হাঁসের মাংস এইসব বাজারে বিক্রি করে তারপর এই বৃষ্টি থেমে যাবে যেদিন, তখন তুমি আবার তোমার মতন কাজে লাগবে। আর তোমার বউ তখন এই হাঁসগুলো পালার দায়িত্ব নেবে। এইভাবেই তো জগেন খুড়ো হাঁসের ব্যবসাটা এত বড় করে দাঁড় করাতে পেরেছিল। নেহাতি এখন তাদের বয়স হয়েছে, তাই তো এখন আর এসব পরিশ্রম করতে পারে না। তার উপর আবার স্ত্রী অসুস্থ। যাক, ভেবে দেখো, যদি এই ব্যবসাটা শুরু করো, দেখো। তাহলে তুমিও বলছো গিন্নি জগেন খুড়োর বাড়ির থেকে হাঁস কিনে আনবো কম দামে? তো তুমি পরে সব সামলাতে পারবে তো? আরে হ্যাঁ, কি যে বলো না তুমি, গ্রামের মেয়ে আমি। হাঁস মুরগি যদি পালতে নাই পারি তাহলে তো আর কিছু বলারই নেই কো। বিয়ের আগে এরকম হাঁস মুরগি কত ছিল আমার কাকার বাড়িতে। আমি আর কাকিমা মিলে ওগুলো দেখাশোনা করতাম। যাক, এইসব ছাড়ো, আমাদের কাছে যে কটা টাকা আছে ও কটা নিয়ে যাও, দেখো কটা হাঁস কিনতে পারো। বুঝলে গিন্নি, হাঁসের ব্যবসাটা আমরা এত সুন্দর চালাতে পারবো আমি তো ভাবিনি। বাজারে যে হাঁসের ডিম, হাঁসের মাংস এত চাহিদা, তা আমি ভাবতে পারিনি। সবাই কত দাম দিয়ে এই বর্ষার মধ্যে হাঁসের ডিম, হাঁসের মাংস সব আমার দোকান থেকে নিয়ে যাচ্ছে। সবাই বলছে নাকি হাঁসের মাংস দিয়ে ভাত খেতে এই বর্ষায় খুব মজা। তাই আমিও একটু হাঁসের মাংস বাঁচিয়ে এনেছি। তো তুমি রাতে হাঁসের মাংস একটু রেখে দেবা? আমি তো কোনোদিনও খাইনি হাঁসের মাংস, তাই ভাবলাম আজ খেয়ে দেখি কেমন লাগে। ও, এই ব্যাপার। ওই হাঁসের মাংস বিক্রি করতে করতে তোমারও মনে হাঁসের মাংস খাওয়ার শখ জেগেছে, তাই তো? তা বেশ, তো আমি ভাতটা নামিয়েই মাংস বানিয়ে দিচ্ছি। আমাদের ওই গ্রামেও সবাই শীতের রাতে আর বর্ষার রাতে হাঁসের মাংস আর ভাত খেতে খুব ভালোবাসতো। যাকগে, তুমি তাহলে মাংসটা ধুয়ে নিয়ে আসো, আমি মশলা বেটে ফেলছি। বাহ গিন্নি, হাঁসের মাংসের এত স্বাদ তা আমি আগে জানতাম না। যদিও তোমার হাতের রান্নায় জাদু আছে আমি জানি, তবে এখন আরো ভালো বুঝতে পারলাম। আমি বাজারে হাঁসের মাংস নিয়ে বসতে না বসতেই এত তাড়াতাড়ি সব বিক্রি হয়ে যাচ্ছে। যদি বৃষ্টির রাতে এত সুস্বাদু আহার খাওয়া যায়, তাহলে তো রাতের ঘুমটাও খুব ভালো হবে। আর পরের দিন কাজ করার মন, সে আর বলতে, আরো বেড়ে যাবে। দেখিনি, কালকেও যদি আনতে পারি অল্প করে হাঁসের মাংস, তাহলে তো শোনো গিন্নি,
কালকে রাতেও এমন একটু করে রেঁধে দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই দেব। তুমি এখন কথা না বলে তাড়াতাড়ি খাও দেখি, না হলে খাওয়ার সব ঠান্ডা হয়ে যাবে তো।